যে মানুষটার জন্য এতদিন তুমি কেঁদেছো, তুমি তড়পেছো, তার পিছনে তুমি দৌড়ে গেছো, সেই মানুষটাই তোমার জন্য কাঁদবে, সেই মানুষটাই তোমার জন্য তড়পাবে। তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক আছে কিংবা ছিল, সেই মানুষটা তোমরা সম্পর্কের মধ্যে থেকেও বারবার তুমি তার পিছনে দৌড়াও, বারবার তুমি তার কাছে টাইম চাও, তুমি তার সাথে কথা বলতে চাও। কিন্তু এখন তুমি যদি, আজকে আমি 4টে টিপসের কথা বলবো, সেই 4টে টিপস যদি তোমরা ফলো করো, তাহলে বন্ধু সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে, তড়পাবে। তুমি তা কল্পনাই করতে পারবে না যে কতটা তোমার প্রতি সে অবসেসড হয়ে যাবে, মানে তোমাকে ছাড়া সে কিছুই বুঝতে পারবে না। তো 4টে টিপস কি? নাম্বার 1, প্রথম, দেখো, একটা কথা মনে রাখবে, সম্পর্কে, রিলেশনে যখন তোমরা থাকো তখন একে অপরের সুখ দুঃখে সবকিছু শেয়ার করি আমরা এবং একে অপরকে সাপোর্ট করি। তো এরকম যদি হয় যে কখনো তোমার পার্টনার কে কেউ সাপোর্ট করছে না, মানে কোনো কেউ তাকে একদমই সাপোর্ট করছে না, এমনকি তুমিও সাপোর্ট করছো না বন্ধু, তাহলে সেই জায়গাটা কিন্তু ভুল হবে। তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমার পার্টনারকে সব সময় তোমাকে সাপোর্ট করতে হবে। হয়তো সে ভুল হতে পারে, সে ভুল আছে, ভুল থাকার পরে তার থেকে প্রতিটা মানুষ দূরে চলে গেছে, প্রতিটা মানুষ তাকে সাপোর্ট করছে না, কিন্তু সেই সময় যদি তুমি তার পাশে দাঁড়াও, যদি তাকে সাপোর্ট করো, তাহলে সেই মানুষটা তোমার জন্য বন্ধু মানে এমনভাবে তোমার প্রতি সে অবসেসড হয়ে যাবে, এমনভাবে তোমাকে মনের ভিতর থেকে ভালোবাসবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো এটা গেল প্রথম, যে তোমাকে সাপোর্ট করতে হবে। সেকেন্ড কি করতে হবে বন্ধু? সেকেন্ড হচ্ছে, দেখো, একটা কথা মনে রাখবে, আমরা যদি কোনো কিছু মানে ধরে রাখতে চাই, একদম টাইট করে ধরে রাখবো, সেই জিনিসটাই কিন্তু আমাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে। তাই যত আমি আগলে তাকে ধরে রাখবো, তত কিন্তু সে আমার থেকে আস্তে আস্তে দূরত্ব তার বাড়বে। তাই তোমার পার্টনারকে স্পেস দেওয়া শুরু করো, একটু তোমার পার্টনারকে তার নিজের মতো বাঁচতে দাও, তার নিজের একটু মানে যেটা করার সেটা করতে দাও সব সময়। কিন্তু তুমি এটা করবে না যে সেই মানুষটাকে কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ, তুমি এটা করবে না, ওটা করবে না, বিভিন্ন রকম ভাবে তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো বন্ধু। এটা তোমাকে কমাতে হবে। তোমাকে এই কন্ট্রোলারশিপ যদি, লিডারশিপ যদি তুমি করো রিলেশনে, সেই রিলেশন কিন্তু বন্ধু আস্তে আস্তে দূরত্ব বাড়ে। এবং একটা কথা মনে রাখবে, আমরা যাকে যতটা ধরে রাখতে চাইবো সে কিন্তু ততটাই আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো আমরা জোর করে কাউকে কিন্তু কোনোদিন ধরে রাখতে পারি না। দেখো, সে যদি লয়াল থাকে তোমার প্রতি, তাহলে সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে বোঝা গেল যে এটা তোমাকে করতে হবে, যে তোমার তাকে স্পেস দিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে অবশ্যই অবশ্যই দেওয়া উচিত। সবসময় তোমার পার্টনারের সাথে চিটকে থাকার কোনো দরকার নেই, তাকে একটু স্পেস দাও, তাকে একটু সুযোগ দাও, তাহলে দেখবে তোমার পার্টনার তোমার প্রতি তার এত ভালোবাসা বাড়বে যা তুমি বন্ধু কল্পনাই করতে পারবে না। এরপরে যেটা মেইন পয়েন্ট, মানে মেইন যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার নিজেকে হাই ভাইব্রেশনে রাখা। অলওয়েজ হাই ভাইব্রেশন, মানে হাই ভাইব্রেশনে যদি তুমি না রাখো নিজেকে, তাহলে তোমার যে অরা, তোমার যে মানে একটা যে ভাইব্রেশন, আমাদের প্রতিটা মানুষের ভাইব্রেশন আলাদা আলাদা হয়,
এবার তোমার ভাইব্রেশন যখন হাই হয়ে যাবে তখন কিন্তু বন্ধু অটোমেটিক তোমার সেই পার্টনার, তোমার সেই প্রিয় মানুষ কিন্তু তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য এবং সে তোমার জন্য রীতিমতো তর পাবে, তোমার সাথে কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে। তো হাই ভাইব্রেশনটা কি করে করবে তোমরা জানো, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তোমরা জানো কিভাবে ভাইব্রেশন হাই করতে হয়। তুমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেলফ লাভ। অবশ্যই সেলফ লাভ তোমাকে করতে হবে। কেন? ভাইব্রেশন বাড়ানোর জন্য সেলফ লাভটা কিন্তু খুবই জরুরি এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমার সাথে বন্ধু কাজ করবে। তাই থার্ড পয়েন্ট যেটা বললাম কি, যে সেলফ লাভ আর হাই ভাইব্রেশন। যখন তুমি নিজেকে ভালোবাসবে, যখন তোমার ভাইব্রেশন হাই হয়ে যাবে, তখন তোমার সেই সামনের মানুষটা কিন্তু তোমার কাছে আসতে বাধ্য। সে তোমার জন্য রীতিমতো তর পাবে যদি তোমার কাছে সে না আসতে পারে। এরপরে কি বন্ধু, এরপরে যেটা সেটা হচ্ছে টেলিপ্যাথিক্যালি মেসেজ এভরিডে তোমাকে পাঠাতে হবে, প্রতিদিন, মানে বাদ দিলে চলবে না। তুমি তো বাকিগুলো করলে, যেগুলো বললাম, যে তাকে স্পেস দিলে, তাকে সাপোর্ট করলে, নিজের হাই ভাইব্রেশন বাড়ালে, সেলফ লাভ করবে, এবং লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে এভরিডে তুমি ঘুমানোর আগে অন্তত 5 মিনিট হলেও তাকে টেলিপ্যাথি মেসেজ পাঠাও। তাকে কি পাঠাবে সেটাও বলে দিচ্ছি। তুমি তার মানে যেরকম ভাবে পাঠায় আমার চ্যানেলে জানো, তুমি মানে গিয়ে দেখতে পারো। তারপরেও বলে দিচ্ছি যে চোখটা বন্ধ করবে, বন্ধ করে একটু শ্বাস প্রশ্বাস তুমি নেবে। নেওয়ার পরে যখন তোমার মাথা শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন তুমি শুধু ভিজুয়ালাইজ করবে যে সেই মানুষটা, তুমি তাকে মেসেজ দেবে যে তোমার মাথায়, তোমার মনে আমি 24 ঘন্টা থাকি, তুমি আমাকে প্রচুর ভালোবাসো, তুমি আমার সাথে সবসময় কথা বলতে চাও, তোমার মাথায় আমি ছাড়া আর কেউ থাকে না, তুমি আমার জন্য এতটাই পাগল হয়ে গেছো যে তুমি আমাকে পাগলের মতো ভালোবাসছো। এই যে মেসেজগুলো, এটা ভিজুয়ালাইজ করবে এবং মেসেজ দেবে। এই মেসেজটা যে তুমি দিচ্ছ বন্ধু এভরিডে তার কাছে যখন পৌঁছাচ্ছে, তুমি জানো না যে কি মারাত্মক এর রেজাল্ট, যে টেলিপ্যাথি মেসেজ। তোমার সম্পর্ক থাক চাই না থাক, তোমার সম্পর্ক হয়তো এখন নো কন্ট্যাক্ট থাকতে পারে, কিংবা তোমার সম্পর্ক আছে তার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, হতে পারে, সে যাই পজিশন হোক, তোমাকে এই যে 4টে টিপস বললাম তার মধ্যে লাস্ট যেটা, যে টেলিপ্যাথি মেডিটেশন, এবং 3 নাম্বার যেটা, যে হাই ভাইব্রেশন আর সেলফ লাভ, এই দুটো যদি তুমি করো, যাদের সাথে কন্ট্যাক্ট নেই, হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তোমাদের সম্পর্কে হয়তো আর কথা নেই, যদি না থাকে তাহলে লাস্টের যে দুটো, সেই দুটোই অ্যাটলিস্ট করো, যে নিজেকে হাই ভাইব্রেশনে রাখা এবং সেলফ লাভ করা, আর হচ্ছে টেলিপ্যাথিক্যালি মেসেজ প্রতিদিন এভরিডে পাঠাও। বন্ধু, সেই মানুষটা, যে মানুষটা আজকে তোমার সাথে কথা বলতে চাইছে না, কিংবা যে মানুষটা তোমার জন্য পাগল নয়, সেই মানুষটা কিন্তু তোমার জন্য রীতিমতো তর পাবে এবং রীতিমতো কাঁদবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।